আমরা এরপর আরেকটি ইন্টারনাল ডস কমেন্টস সম্পর্কে জানব। সেটা হচ্ছে ডেল বা ইরেজ। এই ডেল বা ইরেজ কমেন্টের সাহায্যে আমরা যে কোনো অবস্থান থেকে কোন নির্দিষ্ট ফাইলকে আমরা মুছে ফেলতে পারবো। এখন ডেলের সিনট্যাক্সটা কি সেটা আমরা একবার দেখে নিই। কোনো কমান্ডের সিনট্যাক্স দেখতে গেলে আমি আগেই বলেছি যে সেই কমেন্টের নামটা লিখতে হবে এবং এটা স্ল্যাশ চিহ্ন দিয়ে তারপরে কোশ্চেন মার্ক দিয়ে এন্টার মারলে তার একটা হেল্প আমরা পাবো। স্ক্রিনে দেখো ডেল অথবা ইরেজ দুটো কমেন্টের কাজ কিন্তু একই। এটা হচ্ছে ডিলিটস ওয়ান অর মোর ফাইলস। এখন ডেলের সিনট্যাক্সটা হচ্ছে ডেল অ্যান্ড দেন ড্রাইভ, অর্থাৎ কোনো ড্রাইভের আমরা কারেন্ট ড্রাইভ ছেড়ে যদি অন্য কোনো ড্রাইভ থেকে ফাইল মুছতে চাই তাহলে সেই ড্রাইভ লেটার দেন কোলন অ্যান্ড ফাইল নেমের সঙ্গে পাথ, অর্থাৎ ফাইলটি কোথায় আছে তার ঠিকানা সহ ফাইল নেমটা দিলেই ডেল ওই ফাইলটাকে মুছে দেবে। যদি আমরা কারেন্ট ড্রাইভেই ফাইল মুছতে চাই তাহলে কিন্তু এই ড্রাইভ লেটারটা লেখার দেওয়ার কোনো দরকার নেই। আগেই বলেছি এগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোর মানে হচ্ছে যে এগুলো অপশনাল, আমি ব্যবহার করতেও পারি নাও করতে পারি। আমার কারেন্ট ড্রাইভ হচ্ছে এখানে সি ড্রাইভ, তার মানে এই ড্রাইভেই যদি কোনো ফাইলকে আমাকে মুছতে হয় তাহলে শুধু ডেল অ্যান্ড দেন স্পেস দিয়ে ডাইরেক্টলি ফাইল নেম দিয়ে দিলেই ফাইল নেমটা দিয়ে ওই ফাইল নেমে যে ফাইলটা থাকবে সেটা মুছে যাবে। এর সঙ্গে দেখো সাইডে আরেকটা অপশান দেওয়া আছে স্ল্যাশ পি। এই স্পেশাল সুইচটার কাজ হচ্ছে দ্য প্রম্পট, স্ল্যাশ পি মানে হচ্ছে প্রম্পট ফর কনফার্মেশন বিফোর ডিলিটিং ইচ ফাইল, অর্থাৎ প্রত্যেকটা ফাইলকে মুছার আগে আমাকে একটা কনফার্মেশন দেবে বা একটা সুযোগ দেবে যে আমি ওই ফাইলটাকে আদৌ ডিলিট করতে চাই কি না। যদি না চাই তাহলে আমরা এখানে একটা অপশান পাবো, এন প্রেস করলে ফাইলটা মুছবে না আর ওয়াই প্রেস করলে ফাইলটাও মুছে দেবে। ডেল বা ইরেজ যে কমেন্টেই ব্যবহার করো না কেন দুটোরই সিনট্যাক্স কিন্তু সেম। আমরা ডেল দিয়ে মুছতে পারবো অথবা ইরেজ দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখা যাক আমাদের কি ফাইল আমরা মুছতে চাইছি। dir কমেন্টের সাহায্যে আমরা একবার দেখে নিই আমাদের ডিরেক্টরিতে কি ফাইল রয়েছে। আমি এখন চাইছি এই abc নামক ফাইলটাকে মুছতে। যদি আমরা ডেলের সঙ্গে স্ল্যাশ পি এটা ব্যবহার না করি তাহলে কিন্তু উইদাউট পারমিশন বা উইদাউট কনফার্মেশন ফাইলটা মুছে যাবে। একবার সেটাও একবার প্রত্যক্ষ দেখে নিই যে আমরা abc নামে এই ফাইলটাকে মুছতে চাইছি। তাহলে আমরা লিখব ডেল অ্যান্ড দেন স্পেস দিয়ে abc অ্যান্ড প্রেস এন্টার। দেখো এখানে কোনো কিছুই কনফার্মেশন ডস দেয়নি আমাদেরকে। উইদাউট কনফার্মেশনে ফাইলটা মুছে গেছে। কি করে বুঝবো না, আমরা আবার dir কমেন্ট যদি ব্যবহার করি তাহলে দেখতে পারবো ডিরেক্টরি লিস্টের মধ্যে abc নামক ফাইলটা অ্যাবসেন্ট, অর্থাৎ এটা মুছে গেছে। এখন আমি চাইছি computer.txt এই ফাইলটাকে মুছবো বাট উইথ কনফার্মেশন। এই কনফার্মেশনটা তখনই লাগে যখন আমরা কোনো একটা ফাইল মুছতে গিয়ে ভুল করে আরেকটা ফাইলের নাম লিখে ফেলতেই পারি। তো সেক্ষেত্রে যাতে কনফার্মেশনের সহায়তায় আমরা ওই ফাইলটাকে মুছতে না পারি তার জন্যই কিন্তু আমরা এই স্পেশাল সুইচটা ডেলের সাথে ব্যবহার করে থাকি, স্ল্যাশ পি নামক যে স্পেশাল সুইচ। এখন আমরা লিখছি ডেল অ্যান্ড দেন স্পেস, সিনট্যাক্সে ছিল ফাইলের নাম আগে দিতে হবে, তাহলে কোনো computer.txt, এরপরে আমি স্পেশাল সুইচ ব্যবহার করব স্ল্যাশ পি এবং সেটা স্পেস দিই। যখনই আমরা এন্টার করব আমাকে একটা কনফার্মেশন মেসেজ দিচ্ছে, দেখো computer.txt ডিলিট ইয়েস অর নো। যদি আমি নো করি তাহলেও অ্যাক্সেস ডিনাইড করবে, অর্থাৎ আমার এই আদেশ ও পালন করবে না, মানে ফাইলটাকে মুছে দেবে না। আর যদি ওয়াই দিই তাহলে ফাইলটাকেও মুছে দেবে। আমি একবার এন প্রেস করে দেখাচ্ছি। এন
তাহলে ও ফাইলটা মোছেনি। কি করে বুঝবো? না dir দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে computer.txt এখনো কিন্তু রয়েছে। এবার আমরা y দিয়ে দেখব, del স্পেস computer.txt স্পেস /p এন্টার। এখন আমাকে আবার কনফার্মেশন দিয়েছে, এখন আমি y প্রেস করলাম, এখন কিন্তু ফাইলটা মুছে গেছে। কি করে বুঝবো? না সেই একই কথা, dir দিয়ে আমরা দেখব, দেখা যাবে দেখো computer.txt ফাইল মুছে গেছে। তাহলে del কমেন্টের সাহায্যে আমরা কোনো ফাইলকে মুছে ফেলতে পারবো। খেয়াল রাখবে, শুধু বলেছি কোনো ফাইলকে মুছে রাখার, কোনো ফোল্ডারকে নয়, মানে ফোল্ডার মিন্স ডিরেক্টরিকে আমরা কিন্তু মুছতে পারবো না del বা erase কমেন্টের সাহায্যে। নেক্সট আমরা একটা কমেন্ট দেখব, যে কমেন্টটার নাম হচ্ছে var, VER। এই var কমেন্টের কাজ হচ্ছে আমরা যে MS-DOS ব্যবহার করছি বা ইউজ করছি, এই MS-DOS এর ভার্সন কত। MS-DOS এর ভার্সন দেখার জন্য জাস্ট VER লিখে এন্টার প্রেস করলেই আমরা MS-DOS এর ভার্সন দেখতে পাবো, যে MS-DOS আমরা 6.22 ব্যবহার করছি। নেক্সট কমেন্ট হচ্ছে আমরা ডিরেক্টরি তৈরি করা বা ফোল্ডার তৈরি করা কমেন্ট আমরা শিখব। ডিরেক্টরি তৈরি করার জন্য বা মেক এ ডিরেক্টরি, এই শব্দ থেকে মেকের এম, ডিরেক্টরির ডি থেকে শুরু হয়েছে এমডি। তাহলে এমডি কমেন্টের কাজ হচ্ছে ডিরেক্টরি তৈরি করা। তোমরা এমডি কমেন্টও লিখতে পারো, আবার mkdir এটাও লিখতে পারো, দুটোই কিন্তু একই কমেন্ট, এমডি অথবা mkdir। এই দুটি ইন্টারনাল ডস কমেন্টসের সাহায্যে আমরা কোনো ডিরেক্টরি বা ফোল্ডারকে তৈরি করতে পারি। ফাইল তৈরি করার জন্য কমেন্ট ছিল কপি ব্ল্যাঙ্ক কন ব্ল্যাঙ্ক ফাইল নেম, তেমনি ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করার জন্য কমেন্ট হলো md বা mkdir স্পেস দিয়ে ডিরেক্টরি বা ফোল্ডারের নাম। সাপোজ আমরা xyz নামে একটি ডিরেক্টরি যদি তৈরি করতে চাই, তাহলে আমরা লিখব md বা mkdir, যা খুশি লিখতে পারো, স্পেস দিয়ে আমরা লিখব xyz and press enter। আমাদের কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা dir কমেন্টের সাহায্যে যদি দেখি, তাহলে ডিরেক্টরি লিস্টের মধ্যে দেখো xyz নামে একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা ফোল্ডার বা ডিরেক্টরি কোনগুলো চিনব বলেছি, যে সেই সমস্ত নামের পাশে dir শব্দ লেখা থাকবে, সেই নামগুলোই হচ্ছে ডিরেক্টরিকে রিপ্রেজেন্ট করবে। এখন আমরা ডিরেক্টরির মধ্যে ঢুকবো কি করে, অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি, এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে আমরা যাব কিভাবে। আমরা এখন বসে আছি রুট ডিরেক্টরিতে, অর্থাৎ সি হচ্ছে রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরি থেকে চেঞ্জ করে আমরা xyz নামক একটা ডিরেক্টরির মধ্যে প্রবেশ করব কিভাবে বা ঢুকবো কিভাবে। আমি আগেই বলেছি, ডিরেক্টরির মধ্যে না ঢোকা পর্যন্ত আমরা সেই ডিরেক্টরির মধ্যে কি আছে দেখতেও পাবো না, বা অন্য কোনো সাব ডিরেক্টরি বা ফোল্ডার, সাব ফোল্ডার বা হচ্ছে ফাইল তৈরি করতেও পারবো না। যাই হোক, তাহলে আমাদের ডিরেক্টরিতে ঢোকার কমান্ড হচ্ছে cd, মানে চেঞ্জ ডিরেক্টরি, এই শব্দ থেকে চেঞ্জের সি আর ডিরেক্টরি থেকে ডি, cd অথবা chdir, দুটোর যে কোনো একটা কমেন্ট আমরা ব্যবহার করতে পারি। cd কমেন্টের সাহায্যে আমরা এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে প্রবেশ করতে পারি, মানে বা চেঞ্জ করতে পারি। তো cd স্পেস আমরা দেখতে চাইছি xyz এর মধ্যে ঢুকতে চাইছি, তাহলে xyz and press enter। লক্ষ্য করে দেখো, আমাদের এতক্ষণ পর্যন্ত ডস প্রম্পট ছিল c:\sign পর্যন্ত, এখন থেকে কিন্তু c:\xyz পর্যন্তই হলো। তার কারণ হচ্ছে আমরা যে এখন রুট ডিরেক্টরিতে নেই, সেটা ডস প্রম্পট বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ সি ডিরেক্টরির আন্ডারে, আন্ডার বোঝাতে ব্যাকস্ল্যাশ, কোনো ডিরেক্টরির আন্ডারে বোঝাতে গেলে ব্যাকস্ল্যাশ, তাহলে সি ডিরেক্টরির আন্ডারে xyz নামক যে সাব ডিরেক্টরি আছে
তার মধ্যে আমরা এখন অবস্থান করছি বা ঢুকে বসে আছি। এই অবস্থায় যদি আমরা dir কমেন্ট লিখি তাহলে দেখতে পাবো কোনো ফাইলস বা ফোল্ডার এখানে নেই, কিন্তু মজার ব্যাপার হলো একটা সিঙ্গেল ডট দিয়ে dir লেখা আছে, একটা ডবল ডট দিয়ে dir লেখা আছে। এই দুটোর মানে কি? অর্থাৎ কোনো একটা এমটি ডিরেক্টরি বা ফোল্ডারের ভিতরে সবসময় এই একটা সিঙ্গেল ডটস অ্যান্ড ডবল ডটস তুমি বাই ডিফল্ট পাবেই। এই দুটো সিম্বলের মানে হচ্ছে দুটো ডটস দ্যাট মিনস প্যারেন্ট ডিরেক্টরি আর সিঙ্গেল ডটস দ্যাট মিনস চাইল্ড ডিরেক্টরি। তো সি যদি প্যারেন্ট ডিরেক্টরি হয় তাহলে সি কে রিপ্রেজেন্ট করছে ডবল ডটস, অর্থাৎ এ কারুর ছেলে, অর্থাৎ তার বাবা মার চিহ্নটা হচ্ছে ডবল ডটস, অ্যান্ড সিঙ্গেল ডটস মানে হচ্ছে নিজে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সিম্বল হচ্ছে সিঙ্গেল ডট অ্যান্ড প্যারেন্টস এর সিম্বল হচ্ছে ডবল ডটস। এখন আমরা ঢোকার সময় এক্স ওয়াই জেড এ ঢোকার সময় আমরা লিখেছিলাম সিডি স্পেস এক্স ওয়াই জেড, যার ফলে আমরা কি করলাম না রুট ডিরেক্টরি থেকে সাব ডিরেক্টরি বা সাব ফোল্ডারে ঢুকে পড়েছি। এখন যদি আমি আবার এক্স ওয়াই জেড থেকে আবার সি প্রম্পটে ফিরে আসতে চাই, অর্থাৎ সির কাছে ফিরে আসতে, সি ডিরেক্টরিতে ফিরে আসতে চাই বা রুট ডিরেক্টরিতে ফিরে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে লিখতে হবে তাহলে সিডি স্পেস অ্যান্ড দেন সি। না, তা কখনোই লিখবে না। আমাদের দেখতে হবে যে আমরা কিন্তু একটা সহজ কথা মনে রাখবো যে পেরেন্টসরা কিন্তু তার ছেলে মেয়েদের নাম ধরে ডাকতে পারে, কিন্তু ছেলেমেয়েরা কখনো পেরেন্টসের নাম ধরে ডাকতে পারে না। এই কনসেপ্টটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা কোনো ডিরেক্টরি থেকে কোনো ডিরেক্টরিতে ঢোকা বা বেরোনোটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এক্স ওয়াই জেড ডিরেক্টরি থেকে চেঞ্জ করে আমরা রুট ডিরেক্টরিতে আসতে চাইছি, তাহলে রুট ডিরেক্টরি কিন্তু ওর বাবা মা মানে অর্থাৎ পেরেন্টস। সেই কারণের জন্য আমরা সিডির পর রুট ডিরেক্টরির নাম না লিখে আমরা ডবল ডটস ব্যবহার করব। এর অর্থ হচ্ছে এক্স ওয়াই জেড এর পেরেন্টের কাছে আমি ফিরে যেতে চাই বা এক্স ওয়াই জেড থেকে বেরিয়ে তার পেরেন্ট ডিরেক্টরির কাছে যেতে চাই। যখনই এন্টার দেব তখন দেখো আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে আর নেই, কারণ এখানে দেখো সি কলন স্ল্যাশ গ্রেটার দেন সাইন নর্মাল এসছে, অর্থাৎ আমরা এখন আবার রুট ডিরেক্টরিতেই রয়েছি। তাহলে বোঝা গেল তো যে আমরা যদি কোনো সাব ডিরেক্টরিতে ঢুকতে চাই তাহলে কিন্তু আমরা লিখব সিডি স্পেস দিয়ে হচ্ছে সেই ডিরেক্টরির নেম। যেহেতু সাব ডিরেক্টরি তাহলে পেরেন্টস অর্থাৎ রুট ডিরেক্টরি বা যে ডিরেক্টরির মধ্যে আমরা বসে আছি সেই হলো আক্ষরিক অর্থে প্যারেন্ট ডিরেক্টরি। তাহলে প্যারেন্ট ডিরেক্টরি কিন্তু সাব ডিরেক্টরির নাম ধরে ঢুকতে পারে, তাহলে সিডি স্পেস দেন সাব ডিরেক্টরি নেম। কিন্তু বেরোনোর সময় কখনোই কিন্তু আমরা তার প্যারেন্টসের নাম আমরা নিতে পারবো না। সেই কারণের জন্য আমরা সিডি ডবল ডটস দিলে সেই সাব ডিরেক্টরি থেকে ঠিক তার প্যারেন্টস ডিরেক্টরির মধ্যে আমরা যেতে পারবো। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে আরেকটা ডিরেক্টরি তৈরি করার চেষ্টা করি এবং সেখান থেকে বেরোবারও চেষ্টা করি। তাহলে আমরা আবার এক্স ওয়াই জেড ডিরেক্টরি তো অলরেডি আছেই, তাহলে সেই ডিরেক্টরিতে চেঞ্জ করতে গেলে অর্থাৎ রুট ডিরেক্টরি থেকে আমার এক্স ওয়াই জেড ডিরেক্টরিতে ঢুকতে গেলে আমাদের কমেন্ট হচ্ছে সিডি স্পেস দেন ডিরেক্টরি নেম। যেহেতু রুট ডিরেক্টরি ওর প্যারেন্টস সে কারণের জন্য সাব ডিরেক্টরির নাম কিন্তু নিতেই পারে, স্পেস এন্টার। সঙ্গে সঙ্গে দেখো এক্স ওয়াই জেড ডিরেক্টরির মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এখন এর মধ্যে আমরা তো জানি এর মধ্যে এই ডিরেক্টরিটা এমটি। এখন এই ডিরেক্টরির মধ্যে আমরা সাব ডিরেক্টরি তৈরি করতে গেলে আমরা আবার লিখবো এমডি অ্যান্ড দেন স্পেস। আমি চাইছি এই ডিরেক্টরি এবিসি নামে একটা ডিরেক্টরি তৈরি করতে, তাহলে এবিসি অ্যান্ড প্রেস এন্টার। এখন যদি আমরা ডিআইআর করি তাহলে দেখতে পাবো এক্স ওয়াই জেড ডিরেক্টরির মধ্যে আরেকটি ডিরেক্টরি তৈরি হয়েছে, সেটা হচ্ছে এবিসি। তার মানে দাঁড়ালো সি হচ্ছে রুট ডিরেক্টরি, তার আন্ডারে এক্স ওয়াই জেড আছে, তার আন্ডারে এবিসি রয়েছে। তাহলে এবিসির প্যারেন্টস কিন্তু এখন এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড এর প্যারেন্টস হচ্ছে রুট ডিরেক্টরি বা সি ডিরেক্টরি। এখন আমরা এবিসির মধ্যেও ঢুকতে চাইছি, তাহলে আমরা লিখবো সিম্পলি সিডি দেন স্পেস এবিসি অ্যান্ড প্রেস এন্টার। দেখো পরপর কিন্তু ডস ফর্মটা বাড়ছে। কারেন্ট যে ডিরেক্টরির মধ্যে আমরা থাকবো সেই ডিরেক্টরিটা এইখানে অবস্থান করবে, অর্থাৎ দেখো এক্স ওয়াই জে এবিসি কার আন্ডারে আছে না এক্স ওয়াই জেড এর আন্ডারে আছে, এক্স ওয়াই জেড কার আন্ডারে আছে না সি এর আন্ডারে আছে। এখন
আমি কিন্তু বেরোবো, অর্থাৎ এবিসি থেকে আমি এক্স ওয়াই জেডে ফিরে যাব। আমি এক্স ওয়াই জেডে ফিরে যেতেও পারি, আবার ডিরেক্টলি আমি সিতেও ফিরে যেতে পারি। এখন যদি আমাকে এবিসি থেকে এক্স ওয়াই জেড এর দিকে ফিরে আসতে হয়, তাহলে আমাদের কিন্তু কমেন্ট তো সিডি হবেই, চেঞ্জ ডিরেক্টরি সিডি স্পেস দিয়ে আমাদের কিন্তু প্যারেন্টের সিম্বল দিতে হবে, কারণ এবিসি হচ্ছে এক্স ওয়াই জেড এর চাইল্ড। চাইল্ড কখনো প্যারেন্টের নাম ধরে ডাকতে পারে না। তাহলে সিডি স্পেস দিয়ে চাইল্ডের সিম্বল, প্যারেন্টের সিম্বল দিলে এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা প্রবেশ করব। দেখো এখন আমরা এবিসি থেকে বেরিয়ে এক্স ওয়াই জেড এর মধ্যে চলে এসেছি। এখন এক্স ওয়াই জেড এর প্যারেন্টস আবার সি, তাহলে আমরা আবার যদি সিতে ফেরত পেতে চাই বা সিতে ফেরত যেতে চাই, তাহলে সিডি স্পেস আবার প্যারেন্টের সিম্বল, অর্থাৎ এক্স ওয়াই জেড তার প্যারেন্টসের নাম ধরে ডাকতে পারে না। তাহলে আমাদের সি প্রম্পট চলে এলো। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে আমরা আবার কিন্তু এবিসির মধ্যে ঢুকছি। তাহলে সিডি স্পেস প্রথমে এক্স ওয়াই জেড এর মধ্যে যেতে হবে, তাহলে এক্স ওয়াই জেড এসেছে, তারপরে আমরা আবার সিডি স্পেস এবিসি, দেন এবিসির মধ্যে ঢুকে গেছি। এখন আমরা চাইছি এবিসি থেকে ডিরেক্টলি সিতে আসবো, সি ডিরেক্টরিতে। তাহলে যে কোনো সাব ফোল্ডার থেকে বা সাব ফোল্ডার থেকে যদি আমরা রুট ডিরেক্টরিতে ফিরে আসতে চাই, বারবার বলছি, কোনো সাব ডিরেক্টরি অথবা সাব ডিরেক্টরি থেকে যদি আমরা রুট ডিরেক্টরিতে ফিরে আসতে চাই, তাহলে আমরা রুটের সিম্বলটা ব্যবহার করব। রুটের সিম্বল আগেই বলেছি, এইটা রুটের সিম্বল। তাহলে আমরা লিখলাম সিডি স্পেস দিয়ে যদি ডট ডট ব্যবহার করি, তাহলে এবিসি তার এক্স ওয়াই জেড এর কাছে ফেরত যাবে। কিন্তু যদি আমরা রুট ব্যবহার করি, অর্থাৎ রুটের সিম্বল স্ল্যাশ ব্যবহার করে থাকি, দেখো এটা ব্যাক স্ল্যাশ নট ফ্রন্ট স্ল্যাশ, তার ব্যাক স্ল্যাশ যদি ব্যবহার করে থাকি, এটা রুটের সিম্বল, তাহলে কিন্তু যেখানেই যে ডিরেক্টরির মধ্যেই তুমি ঢুকে বসে থাকো না কেন, সেখান থেকে ডিরেক্টলি একদম রুট ডিরেক্টরিতে চলে আসতে পারবে। তাহলে সিডির সিনট্যাক্সটা কিন্তু দুটো, একটা হচ্ছে সিডি স্পেস তারপরে হচ্ছে ডিরেক্টরি নেম, আর যদি তুমি প্যারেন্ট ডিরেক্টরির কাছে ফেরত আসতে চাও, তাহলে সিডি স্পেস ডট ডট ডট, মানে অর্থাৎ ডবল ডটস। আর যদি তুমি রুট ডিরেক্টরিতে ফিরে আসতে চাও, তাহলে সিডি স্পেস তারপরে ব্যাকস্ল্যাশ। তাহলে ব্যাকস্ল্যাশটা দিলে আমরা রুট ডিরেক্টরিতে ফিরে আসবো, আর ডবল ডটস দিলে আমরা তার প্যারেন্ট ডিরেক্টরির কাছে ফেরত যাব। এবার আমরা একটা ডিরেক্টরি স্ট্রাকচার তৈরি করে নিই। ডিরেক্টরি স্ট্রাকচারটা হলো এইরকম। এটা যদি আমাদের ডিরেক্টরি স্ট্রাকচার হয়, অর্থাৎ সি ডিরেক্টরির আন্ডারে আমরা একটা সাব ডিরেক্টরি করবো, সেটা হচ্ছে কম্পিউটার, তার আন্ডারে দুটো, একটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার, তার আন্ডারে অর্থাৎ হার্ডওয়্যারের আন্ডারে দুটো, একটা হচ্ছে ইনপুট আউটপুট, আর সফটওয়্যারের আন্ডারে দুটো, এটা হচ্ছে সিস্টেম আর ইউটিলিটি, আর সিস্টেমের আন্ডারে আবার দুটো, ওএস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আর নিচে যে সমস্ত নেমগুলো লেখা আছে, এগুলো কিন্তু এক একটা ফাইল। তাহলে ইনপুট ডিরেক্টরির মধ্যে কিন্তু মাউস ডট টেক্সট নামে একটা ফাইল থাকবে, ইউটিলিটির মধ্যে ডিফ্র্যাক্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে লোডার ডট টিএক্সটি বলে একটি ফাইল থাকবে, অ্যান্ড ওএস এর মধ্যে ডস ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকবে। চলো আমরা এইটাকে কিভাবে এই ডিরেক্টরি স্ট্রাকচারটা কিভাবে করতে পারি সেটা আমরা চেষ্টা করে নিই। আমাদের প্রথমে তাহলে কম্পিউটার নামে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। তাহলে আমরা লিখলাম ডিরেক্টরি তৈরি করার জন্য হচ্ছে মেক এ ডিরেক্টরি, মেক এর এম ডিরেক্টরি ডি, দ্যাট মিনস এমডি, and then space computer and press enter। কম্পিউটার ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। কম্পিউটারের মধ্যে আমাদের দুটো ডিরেক্টরি করতে হবে, একটা হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো আগে আমাদের তো কম্পিউটারের মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে চেঞ্জ করতে হবে। তাহলে সিডি স্পেস কম্পিউটার, তাহলে আমরা কম্পিউটারের মধ্যে ঢুকবো। দেখো এখন কম্পিউটারের মধ্যে আমরা রয়েছি। এবার আমার এর মধ্যে দুটো সাব ডিরেক্টরি তৈরি করতে হবে। এমডি স্পেস একটা হচ্ছে হার্ডওয়্যার, এন্টার। আবার আমরা এমডি স্পেস সফটওয়্যার, দুটো ডিরেক্টরি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা dir কমেন্টের সাহায্যে একবার কনফার্ম করে নেব। হ্যাঁ, কম্পিউটার অর্থাৎ সি এর আন্ডারে যে কম্পিউটার সাব ডিরেক্টরি রয়েছে, তার আন্ডারে কিন্তু দুটো ডিরেক্টরি রয়েছে, একটা হার্ডওয়্যার অ্যান্ড
সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে দুটো ডিরেক্টরি থাকবে আবার, ইনপুট এবং আউটপুট। তাহলে কম্পিউটারের মধ্যে আমাদের ইনপুট, হার্ডওয়্যারের মধ্যে আমাদের ইনপুট এবং আউটপুট করতে হবে। তাহলে এখন আমাদের হার্ডওয়্যার সাবডিরেক্টরির মধ্যে ঢুকতে হবে। তাহলে সিডি স্পেস হার্ডওয়্যার অ্যান্ড প্রেস এন্টার। এখন দেখো আমরা হার্ডওয়্যারের মধ্যে অবস্থান করছি। এইখানে আমাদের দুটো আবার সাবডিরেক্টরি তৈরি করতে হবে। একটা হচ্ছে এমডি স্পেস ইনপুট, আরেকবার করব এমডি স্পেস আউটপুট। দুটো সাবডিরেক্টরি তৈরি হয়ে গেল। এখানে যদি আমরা dir কমান্ড ব্যবহার করি তাহলে দেখতে পাবো সি এর আন্ডারে যে কম্পিউটার, কম্পিউটারের আন্ডারে যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার ডিরেক্টরির মধ্যে সাবডিরেক্টরি হচ্ছে ইনপুট এবং আউটপুট। এবার আমরা সফটওয়্যার ডিরেক্টরির মধ্যে সিস্টেম আর ইউটিলিটি নামে একটা দুটো ডিরেক্টরি তৈরি করব। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখন এই হার্ডওয়্যার সেকশনে বা হার্ডওয়্যার ডিরেক্টরির মধ্যে ঢুকে বসে আছি। এখন এই হার্ডওয়্যার ডিরেক্টরির মধ্যে ঢুকে আমরা দুটো সাবডিরেক্টরি তৈরি করেছি। এখন এই হার্ডওয়্যার ডিরেক্টরি থেকে আমাদেরকে যদি সফটওয়্যার ডিরেক্টরি তৈরি করতেই হয়, তাহলে সেটা যার আন্ডারে আছে সেইখানেই ফেরত যেতে হবে। অর্থাৎ হার্ডওয়্যার থেকে তার প্যারেন্টস কম্পিউটারের কাছে ফেরত আসতে হবে। তারপরে কিন্তু আমরা এমডি কমান্ডের সাহায্যে সফটওয়্যার তৈরি করতে পারবো। তাহলে আমরা হার্ডওয়্যার থেকে বেরিয়ে যাই, হার্ডওয়্যার থেকে আমাদের তার প্যারেন্টস অর্থাৎ কম্পিউটারের কাছে ফিরে যেতে হবে। তাহলে সিডি, প্যারেন্টসের নাম ধরতে নেই, তাহলে দুটো ডটস অর্থাৎ প্যারেন্টের সিম্বল, আমরা কম্পিউটারের কাছে ফিরে এলাম। এখন আমরা সফটওয়্যারের মধ্যে ঢুকবো। তাহলে সিডি SOFTWARE সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলাম। এখানে সিস্টেম আর ইউটিলিটি নামে দুটো ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করতে হবে। তাহলে এমডি সিস্টেম SYSTEM সিস্টেম তৈরি হয়েছে। আবার আমরা এমডি এন্ড দেন ইউটিলিটি নামে একটি ডিরেক্টরি তৈরি করতে হবে, এটাও হয়েছে। DIR স্পেস এন্টার। দেখো সিস্টেম এবং ইউটিলিটি দুটোই কিন্তু ফোল্ডার বা সাব ফোল্ডার তৈরি হয়েছে। এবার সিস্টেমের মধ্যে দেখো দুটো সাব ফোল্ডার আছে, একটা ওএস আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখন সফটওয়্যারের মধ্যে অবস্থান করছি। তাহলে এখন সফটওয়্যার থেকে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকতে হবে, মানে এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে ঢুকে তবেই আমাদের এই দুটো সাব ফোল্ডার তৈরি করতে হবে, একটা ওএস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা লিখবো সিডি সিস্টেম SYSTEM সিস্টেম। দেখো আমরা সিস্টেমের মধ্যে চলে এসেছি এখন। তাহলে এর মধ্যে আমাদের ওএস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে এমডি ওএস অ্যান্ড এমডি স্পেস ল্যাঙ্গুয়েজ, দুটোই কিন্তু সিস্টেম নামক সাব ফোল্ডারে তৈরি হয়ে গেছে, একটা ওএস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। মোটামুটি ভাবে দেখো আমাদের এই টোটাল ডিরেক্টরি স্ট্রাকচারটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এবং আমাদের এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ইনপুট ডিরেক্টরির মধ্যে mouse.txt নামে একটা ফাইল তৈরি করা, ইউটিলিটির মধ্যে diffrag.txt নামে একটা ফাইল তৈরি করা, এন্ড ওএস এর মধ্যে একটা dos.txt নামে একটা ফাইল তৈরি করা, আর ল্যাঙ্গুয়েজের মধ্যে loader.txt নামে একটা ফাইল তৈরি করা। আমরা প্রথম ফাইল তৈরি করব ইনপুটের মধ্যে mouse.txt নামে একটা ফাইল। কিন্তু আমরা এখন বসে আছি কিন্তু সিস্টেম ডিরেক্টরির মধ্যে। তাহলে আমাদের সরাসরি আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটারের কাছে, কিন্তু আমরা সরাসরি যেতে পারবো না। তাই সিস্টেম থেকে তার প্যারেন্টস সফটওয়্যারের কাছে আসতে হবে, সফটওয়্যার থেকে আমরা কম্পিউটারের কাছে আসব, এবং কম্পিউটার থেকে আমরা হার্ডওয়্যারে যাব, অ্যান্ড হার্ডওয়্যার থেকে আমরা ইনপুটের মধ্যে ঢুকবো, অ্যান্ড দেন তারপরে হচ্ছে মাউস নামে টেক্সট ফাইলটা তৈরি করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সিস্টেম থেকে আমাদের সফটওয়্যারে যাওয়া, তারপরে কাজ হচ্ছে কম্পিউটারে যাওয়া, এন্ড কম্পিউটার থেকে হার্ডওয়্যারে আসা, হার্ডওয়্যার থেকে ইনপুটে আসা। ঠিক আছে, এন্ড mouse.txt টাকে ইনপুট ডিরেক্টরির মধ্যেই করতে হবে। তাহলে প্রথম আমরা
সফটওয়্যারের কাছে ফেরত যাব, তাহলে সিডি ডট ডট অ্যান্ড প্রেস এন্টার। তারপরে আমরা সফটওয়্যার থেকে আমরা এখানে ডিআইআর করে দেখে নিচ্ছি কি কি ডিরেক্টরি আছে। একটা সিস্টেম আর একটা হচ্ছে ইউটিলিটি। তাহলে আমরা তো সিস্টেম থেকে বেরিয়ে গেছি, আমরা কম্পিউটার সফটওয়্যারের মধ্যে অবস্থান করছি। সফটওয়্যার থেকে আমাদেরকে আবার কম্পিউটারে যেতে হবে। তাহলে আমরা সিডি ডট ডট আমরা কম্পিউটারের কাছে চলে এসেছি। এবার আমরা কম্পিউটারের মধ্যে ডিআইআর করে দেখি কি আছে। একটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আমরা হার্ডওয়্যারের মধ্যে যাব, তাহলে সিডি স্পেস হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের মধ্যে আমরা যদি ডিআইআর করি তাহলে দেখতে পাবো ইনপুট আছে। তাহলে আমাদেরকে ইনপুটের মধ্যে ঢুকতে হবে, তাহলে সিডি ইনপুট প্রবেশ করেছি। এবার এইখানেই আমাদেরকে মাউস ডট টিএক্সটি নামে একটি ফাইল তৈরি করতে হবে। আমরা সিএলএস কমেন্ট দিয়ে স্ক্রিনটাকে ক্লিয়ার করে ফেলি। এবার ইনপুটের মধ্যে ফাইল তৈরি করতে হলে আমাদের কমেন্ট ব্যবহার করতে হবে কপি ব্ল্যাঙ্ক কন ব্ল্যাঙ্ক মাউস ডট টিএক্সটি অ্যান্ড প্রেস এন্টার। আমরা এইখানে এখন কিন্তু কার্সার এসছে মাউস ডট টিএক্সটির মধ্যে কি লিখতে চাই সেটার জন্য। তাহলে আমরা এখানে লিখে ফেললাম and press enter and control z দিয়ে ফাইলটাকে সেভ করতে হবে। তাহলে ওয়ান ফাইলস কপিড হয়ে গেছে। আমরা এখানে যদি dir কমেন্ট ব্যবহার করি তাহলে দেখতে পাবো মাউস ডট টিএক্সটি ফাইলটা রয়েছে ইনপুট নামক সাব ডিরেক্টরির মধ্যে। ইনপুট কার আন্ডারে আছে? হার্ডওয়্যারের মধ্যে আছে। হার্ডওয়্যার কার আন্ডারে আছে? কম্পিউটারের মধ্যে আছে। কম্পিউটার কার আন্ডারে আছে? সি ডিরেক্টরি বা রুট ডিরেক্টরির মধ্যে আছে। এখন আমরা আরেকটা ফাইল তৈরি করব ইউটিলিটির মধ্যে ডিফ্র্যাগ ডট টিএক্সটি নামে, কিন্তু আমরা এখন রয়েছি ইনপুট ডিরেক্টরির মধ্যে। তাহলে ইনপুট থেকে হার্ডওয়্যারে আসতে হবে, হার্ডওয়্যার থেকে কম্পিউটারে যেতে হবে, কম্পিউটার থেকে সফটওয়্যারে আসতে হবে, সফটওয়্যার থেকে ইউটিলিটিতে যেতে হবে এবং তার ভিতরে ডিফ্র্যাগ ডট টিএক্সটি নামে ফাইল তৈরি করতে হবে। তাহলে আমরা সিডি ডট ডট দেব, তাহলে হার্ডওয়্যারে এলো। এখানে আমরা ডিআইআর করে একবার কনফার্ম করে নিই কি আছে, ইনপুট অ্যান্ড আউটপুট। এরপর আমাদের আবার সিডি ডট ডট দিয়ে কম্পিউটারে ফেরত আসতে হবে। এরপরে আমাদের ডিআইআর করে আমরা দেখি সফটওয়্যার, তাহলে সফটওয়্যারের ভিতরে ঢুকতে হবে। তাহলে সিডি স্পেস সফটওয়্যার। এখানে যদি আমরা ডিআইআর করে দেখি এখানে ইউটিলিটি নামে সাব ফোল্ডার রয়েছে, তাহলে এর মধ্যে ঢুকতে হবে। তাহলে সিডি ইউটিলিটির মধ্যে ঢুকবো এবং ইউটিলিটির মধ্যে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। সিএলএস করে দিলাম। ফাইলটার নাম হচ্ছে ডিফ্র্যাগ ডট টিএক্সটি। তাহলে আমরা লিখব কপি ব্ল্যাঙ্ক কন DEFRAG ডিফ্র্যাগ ডট টিএক্সটি, এন্টার। এখানে আমাদেরকে লিখতে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম লেখা হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ফাইলটাকে সেভ করে দিলাম। লাস্ট দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে সিস্টেমের মধ্যে ওএস যেখানে আছে সেখানে ডস ডট টিএক্সটি করব, আর ল্যাঙ্গুয়েজের মধ্যে লাগবো লোল্ডার ডট টিএক্সটি। কিন্তু আমরা এখন ইউটিলিটিতে বসে আছি, তাহলে ইউটিলিটি থেকে বেরিয়ে ওর পেরেন্টসের কাছে অর্থাৎ সফটওয়্যারের কাছে ফেরত আসতে হবে, তারপরে আমাদেরকে সিস্টেমে ঢুকতে হবে, তারপরে আমাদেরকে ওএস এর মধ্যে যেতে হবে এবং ফাইলটা তৈরি করতে হবে। তাহলে আমরা আগে ইউটিলিটি থেকে সফটওয়্যারে বেরিয়ে আসি। তাহলে সিডি ডট ডট আমরা সফটওয়্যারের মধ্যে চলে এসেছি। এবার আমরা সিস্টেমের মধ্যে ঢুকবো, সিডি সিস্টেম সিএলএস করে দিয়ে এখানে একবার টিআইআর। এখানে দেখো ওএস আছে, তাহলে ওএস এর মধ্যে ঢুকতে হবে, তাহলে সিডি ওএস। এবার এখানে আমাকে ডস ডট টিএক্সটি নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে, ফাইল তৈরি করতে হবে। তাহলে কপি ব্ল্যাঙ্ক কন
ব্ল্যাঙ্ক ডস ডট টিএক্সটি। এবার আমরা এখানে ডসের সম্পর্কে কিছু লিখে দিলাম। কন্ট্রোল জেড দিয়ে ফাইলটাকে সেভ করে দিলাম। এবার আমাদের সিস্টেমের আন্ডারে যে আরেকটা সাব ফোল্ডার আছে তার মধ্যে লোডার ডট টিএক্সটি নামে একটি ফাইল তৈরি করতে হবে। তাহলে আমরা ওএস থেকে বেরিয়ে গেলাম। তাহলে দেখো ওএস থেকে বেরিয়ে গেছে, এখন আমরা সিস্টেমের মধ্যে রয়েছি। এখানে আমরা ডিআর করে দেখে নিতে পারি। দেখো ল্যাঙ্গুয়েজ নামে একটি সাব ফোল্ডার আছে, এর মধ্যে ঢুকতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখন সিএলএস করে স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। সিডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে পড়েছি আমরা। এবার এখানে আমাদেরকে লোডার ডট টিএক্সটি নামে একটি ফাইল তৈরি করতে হবে। তাহলে কপি ব্ল্যাঙ্ক অন ব্ল্যাঙ্ক লোডার ডট টিএক্সটি। লোডারের সম্পর্কে আমরা লিখে ফেলি। ওকে, এন্ড দেন কন্ট্রোল জেড দিয়ে আমরা ফাইলটাকে সেভ করে ফেলি। এখন আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা ফিরে আসব রুট ডিরেক্টরিতে। তাহলে আমরা সিডি ডট ডট করতে করতে ফিরে আসতে পারি, অথবা আমরা একদম সিডি ব্যাকস্ল্যাশ অর্থাৎ দুটোর সিম্বল দিয়ে আমরা সি প্রম্পটে ফিরে আসতে পারি। এবার আমরা সিএলএস কমেন্ট একবার ব্যবহার করে নিই। এখন যদি আমরা ডিআর কমেন্ট ব্যবহার করি তাহলে দেখতে পাবো আমরা যে কম্পিউটার নামে যে ডিরেক্টরিটা তৈরি করেছিলাম সেটা দেখো এখানে আছে, কিন্তু এই কম্পিউটারের মধ্যে যে সাব ডিরেক্টরি বা ফাইলসগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, যতক্ষণ না পর্যন্ত আবার আমরা এই ফোল্ডারের মধ্যে না ঢুকছি। আমরা যখন এক্সটার্নাল ডস কমেন্টস ইউজ করব বা ব্যবহার শিখব, তখন আমাদের একটা স্পেশাল কমেন্ট আছে যার নাম হচ্ছে ট্রি। এই ট্রি কমেন্টের সাহায্যে কোনো ফোল্ডারকে আমরা বাইরে থেকেই একটা গ্রাফিক্যাল চিত্রের সাহায্যে আমরা দেখে নিতে পারবো। তবু আমরা একবার এখানে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে এক্সটার্নাল কমেন্ট, যদিও আমরা ইন্টারনাল কমেন্টস এখানে আলোচনা করছি, তাও আমরা এক্সটার্নাল কমেন্টে ব্যবহার করি। কমেন্টের নাম হচ্ছে ট্রি, TREE ট্রি, অ্যান্ড দেন স্পেস দিয়ে তুমি যে সাব ফোল্ডারটা দেখতে চাইছো ইন্টারনাল স্ট্রাকচারটা, তুমি সেই সাব ফোল্ডারের ইন্টারনাল স্ট্রাকচারটা তুমি দেখবে, সেই ফোল্ডারটার নাম এখানে লিখে দাও। যেমন আমরা এখন কম্পিউটার নামক ফোল্ডারের ইন্টারনাল স্ট্রাকচার দেখতে চাইছি। যখনই আমরা এন্টার করব, দেখো এটা একটা বেশ গ্রাফিক্যাল চিত্রের সাহায্যে আমাদেরকে দেখিয়েছে। কম্পিউটারের আন্ডারে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, হার্ডওয়্যারের আন্ডারে ইনপুট অ্যান্ড আউটপুট, সিস্টেমের সফটওয়্যারের আন্ডারে সিস্টেমের আন্ডারে দেখো ওএস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অ্যানাদার সাব ডিরেক্টরি সিস্টেমের আন্ডারে আছে যেটার নাম হচ্ছে ইউটিলিটি। কিন্তু এখানে ফাইলের নামগুলো কিন্তু দেখায়নি, কারণ ট্রির একটা স্পেশাল সুইচ আছে, যে সুইচের মাধ্যমে আমরা এই ফাইলের নামগুলো দেখতে পাবো, সেটা হচ্ছে /f। আমরা দেখে নিই ট্রি অ্যান্ড দেন /? দিয়ে দেখো ট্রি এর যে সিনট্যাক্সটা। এখন f/f এটা আমরা ব্যবহার করব কিভাবে না, ট্রি দেন ড্রাইভ, যে ড্রাইভের আমরা দেখতে চাইছি স্ট্রাকচার, তার পাথ অ্যান্ড দেন /f। আচ্ছা, তাহলে আমরা ব্যবহার করি ট্রি, তারপরে /f, অ্যান্ড দেন আমরা কম্পিউটার নামক সাব ডিরেক্টরিটা ইন্টারনাল স্ট্রাকচার দেখতে চাইছি। এইবার দেখো পরিষ্কারভাবে দেখিয়েছে ইনপুটের আন্ডারে, দেখো এখানে কোনো কিন্তু অ্যারো চিহ্ন দেয়নি, মানে দ্যাট মিনস এটা হচ্ছে ফাইল mouse.txt। দেখো ওএস এর আন্ডারে dos.txt, এন্ড ল্যাঙ্গুয়েজের আন্ডারে দেখো loader.txt, এন্ড ইউটিলিটির আন্ডারে দেখো dfrag.txt নামে ফাইল তৈরি হয়েছে।